আয় পড়ছো, ভালো আছো? ভালো আর থাকলাম কোথায় ভাইজান? আমি ওই বাড়ি থেকে একেবারে চলে এসেছি। আমি আর ওই বাড়িতে যাব না। ওরা যে কোনো সময় আমাকে মেরে ফেলবে। বাড়ি ছেড়ে আয়া পড়ছো মানে? স্বামী সংসার সব ছেড়ে আয়া পড়ছো মানে তুমি মধ্যে তালাক হয়ে গেছে গা? না ভাই, তালাক টালাক কোনো কিছু হয়নি। সেখানে আমার প্রাণের ভয় আছে। ভাই, আমি একটা জিনিস বুঝতে পারলাম না, আপনি জামিলকে এখনো কেন বাঁচিয়ে রেখেছেন? ওকে কেন এখনো মারলেন না? মাইরে হালাম তো সহজ কাম, তাবিজ বইরে দিলেই শেষ। মাগা জানে কষ্ট দিয়া ওরা সব কিছু বুঝে তিলে তিলে মারণের মাঝে যাই আলাদা। ভাই, কিছুদিন আগে জামিল যে গুলি খেয়ে হসপিটালে ভর্তি ছিল, সেটা আমার ভাড়া করা গুন্ডারাই করেছিল। কি কইলা তুমি এইটা? তোমার কথাই তো টাস্কি খেয়ে গেলাম গা। এই জন্যই তো আমি খুঁজা পাই না ঢাকা শহরে ক্যাঠাই জামিলরে বিচি বললো। হ্যাঁ, তুমি যে তলে তলে মাফিয়া ডন হয়ে গেছো গা, আমি তো বুঝাই পারি নাই। ভাইজান, ওরাও ব্যাপারটা ধরতে পারেনি, কিন্তু জামিলকে খুন করা এত সহজ কথা না। ভাই, আমি জানি এ কাজে আপনি ছাড়া কেউ করতে পারবে না। ভাই প্লিজ, আপনি যত তাড়াতাড়ি হোক জামিলকে খুন করে আমাকে উদ্ধার করুন। শোনো, তোমার একটা বুদ্ধি দেই। বুদ্ধির খেলাটা যদি খেলে দিয়া পারো, অনেক শান্তি পাইবা, অনেক সুন্দর প্রতিশোধ হইব। তুমি সোজা থানায় যাবা, থানায় যা ওগো বিরুদ্ধে একটা মামলা দিয়ে দিবা। বুঝা পারছো? মামলা করে কি হবে ভাই? পুতুল তো নেই, সাক্ষী হিসেবে তো পুতুলকে দরকার ছিল। মরজালা, এত টেনশন নিতেছ কেলা? মামলা তোমার আমি করবার কইছি, তুমি কইরা হালাবা। পুতুল আসমান তনে জন্মাইবো না মাটি ফাইটা বাইরিব, এটা তো আমার ব্যাপার। এই খেলাটা আমারে খেলবার দাও। জি, আমি বুঝতে পেরেছি ভাই, কিন্তু আমি যদি ওদের বিরুদ্ধে মামলা করি, মামলা করে তো আমি বাসায় যেতে পারবো না। ওরা আমাকে খুঁজে ঠিকই মেরে ফেলবে। মরজালা, তুমি এত টেনশন নাও কেলা? তুমি সোজা থানায় যাও, আমি ফোন করে দিতেছি। থানায় সুন্দর করে মামলাটা রুজু করে আইবা। তোমার শাশুড়ির বিরুদ্ধে, তোমার জামাইয়ের বিরুদ্ধে, তোমার যা যা মন চায় সুন্দর করে আইবা। এরপরের থনে তুমি আমার হেনেই থাকবা। আর মামলার যেদিন তারিখ থাকবো, আমার লোকজন তোমার গার্ড দিয়ে নিয়ে যাব। আবার মামলা শেষ, তুমি সোজা আয়া পড়বা আমার এখানে। বুঝা পারো নাই ক্যা? তুমি আইস্তনে এহেনেই থাকবা। এলা যাও, থানায় যায় সুন্দরভাবে মামলাটা কইরাও। জি ভাই, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। যাও যাও। ওয়ালাইকুম আসসালাম। এগুলা কি হইতাছে রঘু? সব লেডিস গুটিগুলা আমার কাছে আয়া পড়ছে। তিথি, পুতুল, এটার নাম কি জানি, ও এই কি জানি, আইরিন, আইরিনটাও আয়া পড়ছে। জামিলের বিরুদ্ধে মামলা হইতাছে। আহ, কি শান্তি! সব লেডিজ আমার কাছে। রঘু, তুই কি লেডিজ কিলার হয়ে গেলি? না না, পেলে বয় সুন্দর হোনায় পেলে বয় হয়ে গেছ।
কি স্টুপিড? রাস্তায় যারে পাস তারই গুলি করো? এই তোরে গুলি করবো নাকি আদর করবো নাকি? হ্যাঁ, এই তুই বোরকা পরে আমার অ্যাটাক করছিলি কেন? কাপুরুষ! শোন, তুই খুব ভালো মতোই জানিস আমি তোদের মতো কাপুরুষ না। বোরকা পরে অ্যাটলিস্ট অ্যাটাক করবো না। অ্যাটাক করলে সামনে চোখে চোখ রেখে কপালে গুলি করে দেওয়ার ক্ষমতা আমার আছে। আইসে আবার বড় বড় ডায়লগ দেয়। এই তোর উপরে কোনো বিশ্বাস নাই, তুই যে কোনো সময় যে কোনো কিছু করতে পারস। শোন কায়েস, তুই শুধু শুধু আমার উপর হামলা করতেছিস। তুই নিজেও জানিস আমি আর যাই হোক কাপুরুষ না। কে না কে হামলা করছে সে আমার সাথে গ্যাঞ্জাম করতে। আচ্ছা ঠিক আছে, আমি খোঁজ খবর নিতেছি। যদি কোনো প্রমাণ পাই যে এর পিছনে তুই জড়িত, খোদার কসম তোরে আমি কনফার্ম করতেছি, মরার সময় কাফনের কাপড়ও পাবি না তুই। ওই লেডি গুন্ডা আপাদাই কই যা? দেখ টাকলা চান্দু, তোর সাথে না খাজুরে আলাপ করার টাইম আমার কাছে নাই। যা ফট। ওই সেমরি, তুই তো আমারে করে কথা কইলি, আমি তোরে আপনি করে কথা কইলাম, কত সম্মান দেখাইলাম, আর তুই আমারে তুই করে কথা কইলি। তুই যদি মায়া মানুষ না হইতি, তোরে গাড়াইতে গাড়াইতে পাগলা কুত্তা বানায় ফেলতাম। তুই না আমার সাথে গায়ে পড়ে কথা বলতে আসছিস। গায়ে পড়া কথা কইতে আই নাই, দরকারে পড়ে কথা কইতে আইছি তোর বাবা। দরকার? কি দরকার শুনি বল। তুই বিজলি বেগমের পরিবারের অনেকের উপরে হামলা করস, কিন্তু তুই প্রতিশোধ নিতে পারস না। তুই এক কাজ কর, আমাগেরও এক কাজ কর, জামিল ভাইয়ের দলে যোগ দে। যোগ দিলে তুই তোর বাপের মৃত্যুর প্রতিশোধ নিতে পারবি। তাছাড়া জামিল বসে তোরে অনেক আদর যত্নে রাখবে। জামিল বস আমার অনেক যত্ন করবো, তাই না? আরে শুধু জামিল বসে না, আমিও অনেক আদর যত্ন করবো তোরে। আমি আবার অনেক ভালো আদর যত্ন করতে পারি। দেখ তুই খায় তোর এখানে ফেলাই দেবো তোরে। দিমু, তুই পিস ঢুকায়া তুই আমারে মারবি? আমি জামিলের বডিগার্ড আর তুই আমার গায়ে হাত দিস? এই দিমু ঢুকায়া? আহ! এই বান্দির বাচ্চা আমার চোখে কি মারলি? এই বান্দি, এই বান্দি, কি মারলি? এই বান্দি, কি মারলি? তুমি কি বোঝাতে চাচ্ছ আমাকে? আমি কিছুই বুঝি না। এতদিন চুপ করে বসেছিলাম বলে কি কিছুই দেখিনি, কিছুই জানি না? ভাইজান কি বলতে যাচ্ছ তুমি? তুমি কি বোঝো? তোমার আর আইরিনের নোংরামি নিয়ে সরাসরি তোমার সাথে কথা বলতে আমার রুচিতে বাধে। ছি ছি, তারপরও বলতে বাধ্য হচ্ছি। তুমি যে কেন তার গায়ে হাত তুলেছ সেটা আমি খুব ভালো বুঝতে পারছি। ভাইজান আমরা দুইজন ভাই, আমরা এইসব নিয়ে কথা না বলি প্লিজ। ছি 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 ছি, খুব লজ্জা পাচ্ছ। ছি, দিনের পর দিন তুমি তো আর ভাবির সাথে নোংরামি করে গেছো, তখন লজ্জা লাগেনি? হ্যাঁ, এখন খুব লজ্জা পাচ্ছ। ছি ছি। ভাইজান প্লিজ। ও, বুঝতে পারছি, এতদিনের গভীর সম্পর্ক হঠাৎ করে ভাটা পড়েছে না? তোমার নোংরামি প্রস্তাবে সে রাজি হয়নি, তাই তুমি তার গায়ে হাত তুলেছ। হ্যাঁ, তাও না? কি যে পরিমাণ খারাপ লাগছে, ঘেন্না লাগছে তোমার প্রতি। তুমি নিজের ভাই হয়ে ছি। ভাইজান ভাইজান আমি কতবার বলেছি এসব নোংরামির কারণে আমি ভাবিজানের গায়ে হাত তুলিনি, এটা অন্য কারণ ছিল। আরে যে সারাক্ষণ আমাকে ছি ছি নোংরামি নোংরামি করছো না, কারণ আয়না নিজের চেহারাটা দেখেছো? তুমি কোনো সাধু সন্ন্যাসী না। আমার চরিত্রের দিকে আঙ্গুল তোলার আগে নিজেকে নিয়ে ভেবো যে তুমি কেমন মানুষ। খবরদার কায়েস, নিজের অপরাধ ঢাকার জন্য আমাকে নিয়ে একটি বাজে কথা বলবে না। তুমি দিনের পর দিন নোংরামি করে গেছো বলে কিছুই বলিনি। যদি তোমার জায়গা অন্য কেউ হতো না, খুন করে ফেলতাম। ভাইজান ভাইজান আমি কতবার বলেছি এসব নোংরামির কারণে আমি ভাবিজানের গায়ে হাত তুলিনি, এটা অন্য কারণ ছিল। আরে যে সারাক্ষণ আমাকে ছি ছি নোংরামি নোংরামি করছো না,
রনা, আয়না নিজের চেহারাটা দেখেছো? তুমি কোনো সাধু সন্ন্যাসী না। আমার চরিত্রের দিকে আঙ্গুল তোলার আগে নিজেকে নিয়ে ভেবো যে তুমি কেমন মানুষ। অন্য কি কারণ? আমি নিজের ইচ্ছায় ভাবিজানের সাথে কোনো অবৈধ সম্পর্কে জড়াইনি। যা কিছু হয়েছে তোমার স্ত্রীর ইচ্ছায়, তোমার স্ত্রীর চাওয়ায়, তোমার স্ত্রীর চেষ্টায় হয়েছে। আর এসব থাপ্পড় মারা, মনোমালিন্য হওয়া, এটার পেছনে এই ধরনের নোংরামি কিছু নেই। আমি ভাবিজানের গায়ে অন্য কারণে হাত তুলেছি। না না গাইস, বলো, নির্ভয়ে বলো, তোমার ভাবির সঙ্গে অন্য কোনো পুরুষের সম্পর্ক আছে কিনা বলো। তার চরিত্র সম্পর্কে তোমার ধারণা হয়েই গেছে। বলতে পারো, নো প্রবলেম। ভাইজান, ভাইজান, আমি সরি। আমি সব কিছুর জন্য সরি। ভাবিজানের গায়ে হাত তোলাটা আমার ঠিক হয়নি। আমাকে মাফ করে দাও। এই তোমার চা। কি হলো? তখন থেকে আমার মুখ শক্ত করে বসে আছো। কি হয়েছে তোমার? বুকের ব্যথাটা কি বেড়েছে? হ্যাঁ, ঠিকই ধরেছ, বুকের ব্যথাটা বেড়েছে। তবে সেটা হার্টের সমস্যার কারণে না, তোমার ছেলে মুসার কারণে। কেন? মুসা আবার কি করলো? তোমার জন্যই তো আমার ছেলেটা বাসায় থাকতে পারে না। থাকতে পারে না বলেই তো বাসায় এসেছিল। কি কি বলেছ? মুসা বাসায় এসেছিল? কখন এসেছিল? কিছুই তো বললেন আমাকে। এমন ভাব দেখাচ্ছ যে তোমার ছেলে যেন একেবারে ডাক্তার, ইঞ্জিনিয়ার। সে আসবে, আমি ঢাক ঢোল পিটিয়ে প্রতিবেশী সবাইকে জানাবো যে আমার ছেলে বাড়িতে এসেছে। নিজের ছেলের উপর যে কারো এত রাগ থাকতে পারে সেটা তোমাকে না দেখলে বুঝতে হয় না। কোনোদিন বিশ্বাসই করতাম না। তোমাকে দেখলে তো মনে হয় মুসা তোমার ছেলে না, সতীনের ছেলে। তুমি শুধু আমার ভাবটাই দেখলে, তোমার ছেলে মুসার ভাবটা দেখলে না। এতদিন পর হতচ্ছাড়া বাসায় এসেছে, কোথায় একটু অনুশোচনা দেখাবে, একটু মাপ ছাপ চাইবে, তা না, সে ডনগিরি ভাবতে থাকে। আর ইচ্ছে হচ্ছিল পায়ের জুতা ফেলে মারতে মারতে ডনগিরি আমি শুধাই দিই। আরে কি বলে, মায়ের সঙ্গে দেখা করতে গেছি, ডনগিরি ভাব দেখায় বলে। কি? মুসা আমাকে দেখতে এসেছিল আর তুমি আমাকে ডেকে দিলে না? আমার চোখটা একটু ঘুমে লেগে আসছিল আর তখনই আমার ছেলেটা এসেছিল। তোমার এত পাষাণ হৃদয় কবে থেকে হলো বলো তো? আমার ছেলেটা আমার সাথে দেখা করতে এসেছিল। তোমার মনের অবস্থাটা আমি বুঝি। আসলে মায়ের মন তো ছেলের জন্য একটু ছটফট করবেই, কিন্তু একবার ভেবে দেখো, যে মুহূর্ত যাচ্ছে সেই মুহূর্তে তার এই বাড়িতে না আসাই ভালো। এটা একবার বোঝার চেষ্টা করো। কেন? ছেলে কি তাহলে এইভাবে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবে? না না, ঠিক তা না। একটা মানুষের মধ্যে তো একটা বিবেকবোধ থাকতে হবে। আমি আমি তার মধ্যে বিবেকের কোনো চিহ্ন দেখতে পাই না। সেই কারণেই বিবেকহীন মানুষ কোনোদিন মানুষ হতে পারে না, তাকে মানুষ বলা যায় না। আমি নিজের চোখে যেদিন দেখতে পারবো ওর মধ্যে বিবেক জাগ্রত হয়েছে, আর আমার বিশ্বাস ওর বিবেক একদিন জাগ্রত হবেই, সেদিনই বাড়ির দরজা ওর জন্য খোলা থাকবে। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি।
এক্সকিউজ মি, এক্সকিউজ মি ভাইয়া, এক্সকিউজ মি ভাইয়া, থানাটা কোন দিকে? থানা তো সামনে। সামনে? কয় নাম্বার রোডে? থানা তো 4 নাম্বার রোডে। আপনার কি সমস্যা থানায়? আমার কোন, আমার সবাই পরিচিত, আপনার সব সমস্যা সমাধান করে দিতেছি। আপনি আমার কোন, আপনার ফোন নাম্বারটা দেন, আপনার কাছে আমি অফিসার সব লয়ে যেতেছি। না না, ফোন নাম্বার দিতে হবে না, আমার আসলে ফোনটা ব্যাগের মধ্যে রেখে এসেছি। আপনি শুধু বলেন যে মানে থানাটা তো 4 নাম্বার রোডে, তাই তো? আপনি শিওর তো? মামলা করবি? তোর এত বড় সাহস, তুই বাইরে আইছিস মামলা করার জন্য না? চল। জামিল ছাড়ো, রাস্তার মধ্যে সিনক্রেট করবে না। জামিল ভাই, এরকম আপনাকে ঘরের ব্যাপার ঘরে যা করেন, এরকম বাইরে সিনক্রেট করতেছেন কি লেগে? মাইন্ডসে কি করবো? এই হালার পেতনির ছেলে এক করে লাশ পড়ে তো দেখ হালার কথা। এই তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, মামলা করবি? ওরে ফকিন্নির বাচ্চা, ফকিন্নি, তোর আজকে লাশ করে দেবো। চল চল। কে আছেন? আমাকে বাঁচান প্লিজ। তাই ডাক, আরো জোরে ডাক, ডাক ছাড়ো। ডাক। কে আছেন? বাঁচান, বাঁচান, কে আছেন? দেখতে কেউ আসে না। আরে এটা জামিনের এরিয়া, এখানে আমার কথা সব হয়, কেউ তোকে বাঁচাতে আসবে না। চল। জামিল, তুমি আর আমার গায়ে হাত তুলবে না। আমি কিন্তু তোমাকে ছাড়বো না, আমি তোমাকে খুন করে ফেলবো বললাম। কি? তুই আমাকে মেরে ফেলবি? তোর এত সাহস? তোরে আমি পঙ্গু করে রাখবো। চল চল বাড়িতে চল। তুমি আমাকে কিচ্ছু করতে পারবে না। আমাকে পঙ্গু করলে তুমি কি ভেবেছো তোমাকে রঘু ভাই ছেড়ে দিবে? আমি রঘু ভাইয়ের কাছে গিয়ে সব কিছু বলে আসছি তোমাদের কথা। রঘুর কাছে যে সব কথা বলেছিস মানে? খুন করে ফেলবে, খুন। তুই আমার শত্রুর সাথে আঘাত করেছিস না? তোরে যে আমি কি করবো তুই কল্পনা করতে পারি না। বাড়ি চল, তোর আজকে মেরেই ফেলবো। চল বাড়ি। বাবা আমাকে এভাবে ক্রিমিনাল বলতে পারলো? আমার দিকটা কেন বুঝতে চায় না বাবা? আমারই তো বাবা, অথচ